আমরা এই বাংলাদেশের পক্ষে আজ দাঁড়িয়েছি। আমার দেশ ছোট হতে পারে, তবে আমার বাংলাদেশ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা, এই দেশের সমস্ত সম্পদ জানমাল রক্ষা, এদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় সোচ্চার ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। আমরা সব সময় কথা বলেছি, সেটা আজ আমরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে প্রমাণ করছি। আমাদেরকে কারো দালাল বলার সুযোগ নাই, ঠিক কিনা কথা বলেন? আমাদের বাংলাদেশে একটা দল আছে, আমাদের ভাইয়েরা, আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলি তখন আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন। আমরা যখন ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে কথা বলেছি বাইতুল মুকাররমে দাঁড়িয়ে, আমাদেরকে বলে এই প্রথম আপনারা কিছু করলেন। এরপরে আমরা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে বলেছে এই প্রথম আপনারা কিছু করলেন। এরপর আমরা যখন নাস্তিক প্রবাদদের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে বলা হয়েছে এই প্রথম আপনারা কিছু করলেন। হয়তো আজকেও বলবেন এই প্রথম আপনারা কিছু করলেন, কারণ আমরা কোনো মিডিয়াকে দেখানোর জন্য কিছু করি না, আমরা কোনো বাবা পাওয়ার জন্য, আমরা মসনদের আশায় কিছু করি না, আমরা যা করি আল্লাহ এবং রাসূলের জন্য করি। আজ আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদের বন্ধু দেশ বলে বারবার আমরা শুনে এসেছি, কিন্তু বন্ধু কখনো বন্ধুকে চোখ রাঙাতে পারে না, বন্ধু কখনো বন্ধুকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে না। বাংলার মানুষ কম হতে পারে, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ শাহজালাল ইয়েমেনের উত্তরসূরিরা কারো দাসত্ব মেনে নেবে না, কথা বলেন। সেটা ভারত হোক, সেটা আমেরিকা হোক, সেটা বিশ্বের যে কোনো দেশ হোক, এই দেশের দিকে চোখ রাঙালে আমরা মাঠে থাকবো। আবার যদি কেউ গৌরগোবিন্দ হয়ে আসতে চায়, আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। কেউ যদি ইয়াজিদ হয়ে আসতে চায়, আমরা হুসেন হয়ে মাঠে নামবো। কেউ যদি ফিরআউন হয়ে আসতে চায়, আমরা মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে ময়দানে নামতে প্রস্তুত থাকবো। আজ আমরা কোন রাজনৈতিক দলকে, কোন দল, কোন মত কাউকে আমরা ইন্ডিকেট করি নাই। আমরা আজ এসেছি সার্বভৌমত্ব রক্ষা সুন্নি উলামা পরিষদ, এখানে সর্বদল মত নির্বিশেষে